আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে চমৎকার একটা এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নিজেদের নরমাল একটা ফটোকে কাশফুলের ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারেন খুব ইজিলি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টেই এই কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে ফটোরুম নামের এই অ্যাপ্লিকেশনটি। তবে অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার প্রো ভার্সন হতে হবে। তো কীভাবে এই প্রো ভার্সনটি ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে গিয়ে দেখিয়ে দেবো। ফার্স্টে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই এডিটিংটা কমপ্লিট করবেন। তো ফার্স্টে আমি ফটোরুম অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। ফটোরুম অ্যাপসটা ওপেন করার পরে অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশনটা অন থাকতে হবে। তো ফটোরুম অ্যাপস ওপেন করার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন দেওয়া রয়েছে, স্টার্ট ফ্রম ফটোস। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের নিজেদের ফটোটি অ্যাড করে নেবেন, যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে আমাদের একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন নিচে একটা অপশন চলে আসবে এআই ব্যাকগ্রাউন্ড নামে। তো জাস্ট আপনারা সিম্পলি এই এআই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে উপরে লেখা থাকবে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। আপনারা সিম্পলি এই ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ অপশন দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এই ইমেজ অপশনে একটা ক্লিক করে দিবেন। ইমেজ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস অপশন দেওয়া রয়েছে, সিলেক্ট এ ফটো। এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করতে হবে। যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের এখান থেকে যে কোনো ধরনের পছন্দের ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় আপনার সেই ফটোটা জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার এই ফটোটা পছন্দ, আমি এই ফটোটির ব্যাকগ্রাউন্ডের মতো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, এই জন্য আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেল। আপনাদের যদি এখানে পছন্দ না হয় আপনারা জাস্ট এখানে জেনারেট ফর মোর এখানে ক্লিক করে দিতে পারেন। তাহলে দেখতে পারবেন আরও কিছু ব্যাকগ্রাউন্ড ফটোর সাথে আপনার ফটোটি কিন্তু মেক হয়ে চলে আসবে। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের অন্যান্য ফটোও কিন্তু সেমভাবেই কিন্তু এডিটিং করতে পারেন। তো আমি আবার একটা ফটো এডিট করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি প্লাস অপশনে ক্লিক করে দিলাম। এবার আমি অন্য একটা ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেসে আপনারা জাস্ট ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখানে এআই ব্যাকগ্রাউন্ডের একটা ক্লিক করে দিবেন। এআই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে সিম্পলি আপনারা এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট ইমেজ অপশনে সিলেক্ট করে এখান থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কাশফুলের ফটো সিলেক্ট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার এই এডিটিংটা হয়ে যাবে। তো এখান থেকে আমি অন্য একটা ফটো এখান থেকে এখন অ্যাড করব। তো আমার এই ফটোটা খুব ভালো লাগতেছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটার উপর আমি ক্লিক করে দিলাম। দেখতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ফটোটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পরে আপনারা জাস্ট ফটো সেভ করার জন্য যে কাজটি করবেন, যেটা আপনার পছন্দ হবে সেই ফটোটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে জাস্ট দেখতে পারবেন উপর থেকে শেয়ার অপশন দেওয়া রয়েছে বা নিচে যে শেয়ার অপশন দেওয়া রয়েছে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করার পরে দেখতে পারবেন সেভ টু গ্যালারি। জাস্ট এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই ফটোটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। ঠিক এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ফটোটাকে সেভ করে নিতে পারেন। তো আশা করি এই এডিটিংটি করে আপনারা খুব ইজিলি আপনাদের নর্মাল ফটোকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে পারেন খুব ইজিলি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। জাস্ট চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখতে পারবেন আমাদের নতুন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন এই যে এপিকে ডাউনলোড, এখানে জাস্ট ক্লিক করে থ্রি লাইন অপশনে একটা ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা এই এডিটিংটি করে নিতে পারেন খুব ইজিলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।